আজ আমি আপনাদের একদম সহজভাবে কেক তৈরি করে দেখাবো, যেটা আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের সকলেরই ভালো লাগবে। প্রথমেই একটা বড় সাইজের মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে কাপের মাপ করে চিনিটা নিলাম, বাকি উপকরণগুলো এই একটা কাপের মাপ অনুযায়ী নেব। এবারে চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি যে কাপ মেপে চিনিটা নেওয়া দেখালাম, এতে কিন্তু আপনাদের মাপ নিতে সুবিধা হবে। আপনাদের কাছে ব্লেন্ডার থাকুক বা না থাকুক, পদ্ধতিটা জানা থাকলে এবং মাপটা ঠিক থাকলে আপনাদের কেক সুন্দর হবে। কেক বানানোর সবথেকে মূল দুটো দিক হলো ব্যাটার ঠিকঠাক বানানো আর তাপ ঠিকঠাকভাবে ধরা। চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। কেকের ব্যাটার বানানোর 50% কাজ কিন্তু আমি মিক্সিতেই করে নেব। আপনারা ভালো করে দেখতে থাকুন, কোন উপকরণটা কোন সময় দিই সেটা আপনারা দেখতে থাকুন। দুটো ডিম দিয়েছি, এবারে ঢাকনা লাগিয়ে মিক্সি করে নেব। 2 মিনিটের মতো সময় ধরে মিক্সি করে নিয়ে ফিরে এসেছি। এবার ওই একই কাপের মাপ করে 1 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এরই সাথে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবারও এই সমস্ত কিছু 1 মিনিটের মতো মিক্সি করে নিয়ে ফিরে আসবো। 1 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে চলে আসলাম। দেখুন কত সুন্দর ফেনা ভাব হয়ে এসছে। এবারে একটা বড় পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। যে কাপটার মাপ করে চিনি নিয়েছিলাম, ওই কাপে 1.5 কাপ ময়দা নিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা। ওই একই কাপের মাপ করে 4 ভাগের 1 ভাগ দেব কোকো পাউডার। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে চেলে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি, এবার কিন্তু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু সমস্ত উপকরণগুলো শুধুমাত্র আলতো হাতে মিশিয়ে নেবেন, ফেটাবেন না, কারণ যেটুকু ফেটানোর দরকার ছিল সেটুকু কিন্তু মিক্সিতেই ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে একটা বাটি নিয়েছি, এই বাটিতেই কেকটা তৈরি করব। বাটির মধ্যে কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনারা ব্যাটারের ফিটনেসটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর বাটিটা একটু এরকম ঠুকে ঠুকে বা চারিদিকে ঘুরিয়ে ব্যাটারটা বাটির মধ্যে সেট করে নিতে হবে। এদিকে কিন্তু আগে থেকেই একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর কিন্তু প্রথম 5 মিনিট হাই ফ্লেমে হবে এবং বাকি 30 মিনিট লো ফ্লেমে। ঠিক 50 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের কেকটা দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। একটা কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো রকম কিছু লাগেনি। কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম পুরোপুরি। কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো। কেকটা কিন্তু ঠান্ডা করার পর ফিরে এসেছি। একটা ছুরির সাহায্যে চারদিক থেকে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে কেকটা নামিয়ে নেব। কেকটা বেক হতে বসানোর পর ভেবেছিলাম 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু সেখানে 50 মিনিটের মতো সময় লেগেছে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্লেমের উপর নির্ভর করে, তাই আপনারা যখন কেক বানাবেন মাঝে একটু চেক করে নেবেন। এবারে আপনাদের কেকটা একটু কেটে দেখাচ্ছি, আপনারাই দেখে নিন। শুধুমাত্র কেক বানাতে গেলে মাপ, তাপ ও পদ্ধতি, এই 3টে জিনিস ঠিক থাকলে কেক একদম পারফেক্ট হবে। কেক রেসিপির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজ এইটুকুই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।